প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পড়েছি অ্যাডিশন, যোগ। এখন আমরা কি শিখব? সাবট্রাকশন বা বিয়োগ। তো আমরা সাবট্রাকশন বা বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেসিমেল, অক্টাল, হেক্সা, যা আমি শর্ট ফর্ম ব্যবহার করেছি, DOH, এবং এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি 3 বেস বা 7 বেস বলতে নাম্বার সিস্টেম থাকতে পারে। তো আমাদের এই ডেসিমেল নাম্বার সিস্টেমের বা হচ্ছে 10 বেস নাম্বার সিস্টেমের আমাদের হচ্ছে ডিজিট কত থেকে কত, সেটা হচ্ছে আমাদের 0 থেকে 9। তো আমরা এখন যদি একটা কোশ্চেন দেখি, লাইক 72 থেকে -5 যদি করি, 2কে স্যার আমরা কত ধরে নিই? 12 ধরে নিই। 12 থেকে যদি আমাদের 5টা সাবট্রাকশন বিয়োগ যায়, কত থাকবে? আমাদের 7 থাকবে। আর এই 12-এর যে 1 ছিল তাকে পরেরটার নিচে লিখে 7 - 1 যা কিনা 667 বেস 10 বলি। তো এটাকে যদি আমরা একটু ব্যতিক্রম নিয়মে করি, যেটা কিনা হচ্ছে আমাদের 72কে যদি আমরা থেকে 5 সাবট্রাকশন বিয়োগ করি, তো আমাদের 2 এর সাথে 2 থেকে যদি 5টাকে আমরা সাবট্রাকশন করতে চাই, 2টা যেহেতু আমাদের ছোটো, 2 এর সাথে আমাদের বেস, 2 এর সাথে আমাদের বেস হচ্ছে কত অ্যাডিশন করবো? 10, যা ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 12। 12 থেকে যদি 5টা বিয়োগ যায় 7 থাকবে। এই হচ্ছে 7। আর এই যে আমি 10 অ্যাডিশন করেছিলাম, 10কে আমি ধরে নিব 1। সবসময় আমাদের হচ্ছে 10কে আমরা হচ্ছে 1 ধরে নিব। 10কে আমরা 1 ধরবো, অক্টালে 8 যোগ করলে 8কে আমরা 1 ধরবো, তাহলে আমরা এই 1টা পরেরটা নিচে চলে যাবে। 7 - 1 হচ্ছে 667 বেস 10 হয়ে গেল। তো আমাদের এখন আমরা চলে যাব হচ্ছে ওই অক্টাল নাম্বার সিস্টেম, সেম নিয়মে। তো আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের সাপোজ একটা কোশ্চেন যদি আমাদের থাকে, লাইক 7.21 বেস 8 মাইনাস 1.65 বেস 8। তো আমাদের যদি এই টাইপের সাবট্রাকশন বা বিয়োগ থাকে, 1-এর থেকে আমরা 5টাকে বিয়োগ করব। 1 যেহেতু ছোট, তার সাথে আমরা 8 যোগ করব। 1-এর সাথে আমরা 8 অ্যাডিশন করব, কত হচ্ছে 9। 8 কেন অ্যাডিশন করলাম? কারণ আমাদের এটা অক্টাল নাম্বার সিস্টেম ছিল, বেস 8 ছিল। 9 থেকে যদি আমরা 5 চলে যাই, কত থাকবে স্যার? 4 থাকবে। আমাদের এখানে 4 থাকবে। 8টাকে আমি ধরে নিব হচ্ছে 1, যা কিনা 6-এর সাথে 1টা আমাদের অ্যাডিশন বা যোগ হবে। তাহলে আমরা এখন 2 থেকে যদি 7কে বিয়োগ করি, 2 থেকে 7কে বিয়োগ করি, 2 যেহেতু আমাদের ছোট, 2 এর সাথে আমাদের কত অ্যাড হবে? 2 এর সাথে যোগ হবে হচ্ছে 8, কত হচ্ছে 10। 10-এর থেকে যদি 7টা বিয়োগ যায়, কত হচ্ছে আমাদের? 3 হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 3। আর এই যে আমরা 8 যোগ করেছিলাম, 8কে ধরে নিব 1। তাহলে আমি এখানে 1টা পরের সাথে যোগ করলাম। তাহলে 7-এর থেকে যদি এখন 2 যায়, 7-এর থেকে আমরা এখন হচ্ছে 1 + 1 2। 7 তো এবার বড়, তাহলে বড়টা থেকে 2 গেলে কত থাকবে? 5 থাকবে। আমাদের এখানে আসবে 5, 53.4 বেস 8। এই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের যোগ। তো আমরা সেম ওয়েতে অন্য যেসব নাম্বার সিস্টেম আছে, যে আমাদের সেগুলি করতে হবে। হেক্সাডেসিমালের বিয়োগ বা আমাদের 7 বেস 6 বেসের বিয়োগ, সবটা একই নিয়ম। আমরা এখন চলে যাব বিসিটি কোড, বিভিন্ন কোডে চলে যাব। কোড আমাদের অনেক ধরনের, বিসিটি কোড আছে, ASCII কোড আছে, ইউনিক কোড আছে, EBCD IC আছে। বিসিটি কোডের ফুল মিনিং বাইনারি কোডেড ডেসিমাল, যার ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তো আমাদের এই বিসিটি কোড বা বাইনারি কোডেড ডেসিমাল, এই যে আমাদের বিসিটি কোড দেখলাম, এখানে আসলে কত ধরনের, কত টাইপসের। আমাদের বিসিটি কোড হচ্ছে শুধুমাত্র বিসিটি কোড, বিসিটি 8421 বা বিসিটি 7421, বিসিটি 6421, অনেক ধরনের কোড হতে পারে। আমাদের এখন একটা কোশ্চেন দেখি, যে আমাদের বিসিটি কোড যদি আমাদের করতে হয়, তো আমাদের হচ্ছে কিভাবে আমরা করব। তো কোডের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে বিসিটি কোডটাকে নিয়ে যাব, জাস্ট এ মোমেন্ট, শুধুমাত্র বিসিটি কোডটাকে যখন আমরা নিব, কি ছিল? সাপোজ আমাদের কোশ্চেনে বললো যে 89 বেস 10, এটাকে আমরা বিসিটি কোডে কনভার্ট করি। বিসিটি কোডে বলতে পারে বিসিডি 7421, বলতে পারে বিসিডি 5421 বলতে পারে, এনি ভ্যালু 5421 যদি আমাদের দেখেন। তো আমাদের এখানে 89 ছিল, 89 বেস 10 আছে। এটাকে আমরা কি করবো স্যার? এটাকে আমরা বিসিটি কোডে কনভার্ট করবো। যদি শুধু বিসিডি পাওয়া হয়, বিসিডি মানেই হচ্ছে আমাদের 8421, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডান দিকে কি লিখবো? 842 এবং 1, কি ছিল? 8 ছিল এবং 9 ছিল। 8-এর জন্য কার নিচে 1 হবে? 8-এর নিচে 1 হবে এবং বাকি ভ্যালুগুলি হয়ে যাবে 0। 9-এর জন্য হবে 8 আর 1,
জিরো জিরো। তাহলে আমাদের 89 কি হচ্ছে, এটার জন্য হচ্ছে 1 দিয়ে 3টে জিরো, এবং 9-এর জন্য আমাদের কি হবে 1001। বেস কত হবে, বেস হবে শুধুমাত্র বিসিডি কোড। এই হচ্ছে আমাদের বিসিডি কোড। এছাড়া আমাদের সেম ওয়েতে 7421, 6421, 4241, ব্যতিক্রম হচ্ছে 642-3 এবং হচ্ছে XS3 কোড। তো আমরা একটু চলে যাব বিসিডি 642-3 কোডে। যদি আমাদের বলা হয় বিসিডি 642-3 কোডের জন্য, তো আমাদের এখানে খেয়াল করে দেখো আমাদের কি কি আছে। আমাদের সাপোজ 87 বেস 10 আছে। আমাদের এখানে কি বলেছে 642-3। তো আমাদের 8 যদি আমরা নেই, কাকে কার নিচে 1 হবে, 6 আর 2 8 হয়ে গেল। যদি আমাদের 7-এর জন্য বলে, 7-এর তো এখানে দেয়া নেই বা হচ্ছে না, তো 6 আর 4 নিব 10, আর হচ্ছে আমাদের -3 নিচে বাকিটা আছে। তাহলে এখানে আমরা এইভাবে অ্যারো সাইন তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে আমরা এইটার জন্য লিখবো 1010, 7-এর জন্য লিখবো 1101। বেস কত হবে, বিসিডি 642-3। এই হচ্ছে আমাদের 642-3 জন্য যে আমাদের নাম্বার সিস্টেমের কনভার্সন আছে, এটা আমরা দেখলাম। এরপরের যেই আমরা লেকচারে যাব সেটা হচ্ছে আমাদের ASCII কোড। তো আমাদের এখনকার টপিক হচ্ছে ASCII কোড। তো আমাদের ASCII কোড কয় ধরনের? ASCII কোড হচ্ছে আমাদের দুই ধরনের। একটার নাম হচ্ছে ASCII 7, আরেকটার নাম হচ্ছে ASCII 8। একটা হচ্ছে আমাদের ASCII 7, আরেকটা হচ্ছে আমাদের ASCII 8। তো আমাদের ASCII 8টা কত বিটের কোড এবং ASCII 7টা আমাদের কত বিটের কোড? ASCII 7 হচ্ছে মূলত আমাদের 7 বিটের কোড। তো আমরা হচ্ছে দেখবো একটা। তো ASCII 7 হচ্ছে আমাদের 7 বিটের কোড। কিভাবে স্যার? সাপোজ আমরা অ্যালফাবেট এ বা স্মল এ বা জিরোকে আমরা প্রেস করি আমাদের কিবোর্ডের মধ্যে। আমাদের যে বিভিন্ন কিবোর্ডের মধ্যে আমরা যখন প্রেস করি, তখন আমাদের এই ভ্যালুগুলি আলাদা স্পেসিফিক ভ্যালু বিদ্যমান। 65 নাম্বার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এ, স্মল এ হচ্ছে আমাদের 97 নাম্বার, জিরো হচ্ছে আমাদের 48 নাম্বার। তো আমাদের A65-এর জন্য আমাদের বাইনারি ভ্যালু বা ASCII ভ্যালু কত হবে? A65 নাম্বার সিটা, তার ASCII কোড হচ্ছে 1248 16 32 64। ভ্যালু ছিল 65, 64 আর 165 00000। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ যে 65 আছে তার বাইনারি হচ্ছে 10000001। এটা হচ্ছে আমাদের ASCII 7। তার মানে আমরা কি করলাম, এই যে 65 এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। স্মল A 97 মুখস্থ রাখতে হবে। জিরো হচ্ছে 48 নাম্বার মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এইটা জানলে আমরা পরবর্তীতে BCDEF সবই জানতে পারবো। সো এইভাবে আমরা হচ্ছে আজকে 7 কোডের কোশ্চেন করে থাকি। আমরা পরবর্তী ক্লাসগুলিতে আমরা হচ্ছে সুন্দরভাবে দেখব কিভাবে আমাদের ASCII কোড বা BCD কোডের আমাদের হচ্ছে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে।